কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে নাকি টপ টপ করে পানি পড়তেছে, সেটা দেখতে হলে আমার সাথে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ ফৌজিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। অনেকদিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা রিসেন্টলি দেখতেছি যে কর্ণফুলী টানেলের ভিতর দিয়ে পানি ঢুকতেছে। এই ব্যাপারটা কি আসলে সত্যি? তাহলে আজকে আমরা ওখান থেকে ঘুরে আসি। তো আমরা প্রথমে ওই যে টানেলের ওখানে গেলাম, দেন আমরা এখন একদম টানেলের ভিতর দিয়ে ক্রসিং করে বের হব। দেন আমরা এখান থেকে এই তো চলে যাচ্ছি। আসলে কর্ণফুলী টানেলটা কিন্তু আসলে অনেক বেশি জোস। তো আমরা এখানে যাওয়ার সময় আমাদেরকে টোল দিয়ে যেতে হবে, আবার আসার সময় সেমভাবে টোল দিয়ে যেতে হবে। এখন আমরা সবাই মিলে যাচ্ছি। আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম যাচ্ছি, তখনকার এই যে কর্ণফুলী টানেলটা খুব ভালোই ছিল, কোনো পানি ভিতর দিয়ে ঢুকতে আমরা দেখিনি আমরা যখন গিয়েছিলাম। হয়তো বা রিসেন্টলি এটা পানিগুলো কোনো জায়গা দিয়ে ঢুকতেছে, বাট আমরা যখন গিয়েছিলাম তখন টানেলটা খুব বেশি সুন্দর ছিল। তো যখনই যাচ্ছিলাম একটা অন্যরকম অনুভূতি ছিল, যেহেতু পানির ভিতর দিয়ে এই রাস্তাটা চমৎকার তো হবেই, আর তার উপর হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি আর অনেকগুলা সবাই মিলে একসাথে এনজয় করতে করতে যাচ্ছি। দেন আমরা এখান থেকে যাব, এটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত রাস্তাটা ক্রসিং করে বের হব। তো ওখান থেকে আমরা বের হওয়ার পর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করি, আবার নেক্সট এই পথ দিয়ে আবার ব্যাক করি। তো ওখান থেকে আমরা হচ্ছে যে আবার সিভিক্স চলে যাব। তো আমরা ওই দিনে অনেক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। তো এই জন্য আমরা হচ্ছে প্রথমেই কর্ণফুলী টানেলটা দেখতে যাই। এই তো এখন হচ্ছে যে প্রথমে ঢুকার সময় তো দেখিয়েছি, আর এটা হচ্ছে বের হওয়ার সময়। ঢুকার সময় একটা অন্যরকম অনুভূতি ছিল, আর রাস্তাটা ক্রসিং করে বের হওয়ার সময় অন্যরকম ব্যাপার ছিল। এই যে দূর থেকে আলো দেখা যাচ্ছিল, মনে হচ্ছে যে বাইরের অনেক সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে উপলব্ধি করতে পারছি। মনে হচ্ছে যে একটা জানালা দিয়ে আলো দেখা যাচ্ছে, এমন দূর থেকে এমনই আমাদের থেকে মনে হয়েছে। আর টানেলের ভিতর থেকে মনে হচ্ছে যে রাত, কিন্তু না, ওটা একদম চকচকে দুপুর ছিল আমরা যখন গিয়েছিলাম, আর বাহিরে একদম চকচকা রোদ, ভিতরে মনে হচ্ছিল যে অন্ধকার দিয়ে আসছিলাম। যাই হোক, এখানে আমাদের ঘুরে শেষ। আমরা এরপর এখান থেকে কিছুক্ষণ এখানে থেকে আমরা এখান থেকে পতেঙ্গা সি বিচে চলে যাব, সমুদ্র সৈকতে। ওখানে গিয়ে ঘুরে আসি। তো আমরা এখানে এই তো চলে এসেছি, আর জায়গাটা দেখছিলাম, এটা অনেক সুন্দর, ঠান্ডা হাওয়া আর সমুদ্রের এই সুন্দর ঢেউগুলো আমাদের অনেক বেশি ভালো লেগেছে। আমরা এখানে অনেকক্ষণ ঘুরেছি আর দাঁড়িয়ে দেখছিলাম যে এই সুন্দর সুন্দর ঢেউগুলো কিভাবে আসছে যাচ্ছে। সবাই মিলে গ্রুপ ছবি, সিঙ্গেল ছবি সবাই তুলে দেন। আমরা এখানে কিছুক্ষণ থাকি, ফুচকা খাই আর দোকানগুলো ঘুরে ঘুরে দেখি। এখান থেকে আমরা কিছু কেনাকাটা করে আচার কিনিয়েছিলাম। এগুলো নেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে ব্যাক করি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার এই ভিডিওটি আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আর কর্ণফুলীতে কোনো পানি পড়তে আমি দেখিনি, যেটা হয়েছে সেটা রিসেন্টলি হয়েছে, আমরা তার আগে গিয়েছি। তো আমার থেকে ভিডিও ছিল বিদায়, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।